আল্লাহ নবী বললেন, বাবা সাবিরা, বাবা সাবিরা শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, পৃথিবীর জমিনে বান্দা যদি সারাদিন আল্লাহ পাকের খুশির জন্য বান্দা যদি পানাহাত থেকে বিরত থাকে, বান্দা যদি সারাদিন পানাহাত থেকে দূরে থাকে, ওই বান্দাটা যদিও তিনি দুনিয়া জমিনের রোজাদারের মর্যাদা পেয়ে যায়, কিন্তু না না, রোজা থাকবার পরে যে সমস্ত বান্দা আল্লাহ পাকের যে সমস্ত বান্দে পৃথিবীর জমিনে যারা মুনাফিকি করে, পৃথিবীর জমিনে যারা গীবত গিল্লা করে, পৃথিবীর জমিনে যারা পরনিন্দা পরচর্চা করে, ওই মানুষটা পৃথিবীর জমিনে যদিও রোজাদার হয়, আল্লাহ পাকের দরবারে বান্দা ভক্ষণকারী হয়ে যায়। কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী, বিশ্ব নবী, আখিরি জামানা নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পাকের সমস্ত বান্দি সারাদিন, আল্লাহ যে সমস্ত বান্দা সারাদিন যারা আল্লাহ খুশির জন্য রোজা রাখে, ওই বান্দাটা জবান থেকে একটা সুগন্ধি বার হয়, ওই সুগন্ধিটা আল্লাহ পাকের দরবারে মিশকে আম্বারের চাইতে বেশি সুগন্ধিময় হয়ে যায়। জোরে বলি ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ নবী বলেন, বাবা সাবিরা, আল্লাহ পাকের পবিত্র মাহে রমজানটাকে আল্লাহ তিনটে খণ্ডে বিভক্ত করেছে। বাবাজি, পবিত্র মাহে রমজানকে আল্লাহ তাআলা বান্দা বান্দীদের জন্য তিনটে কিসমে ভাগ করে দিয়েছে। 10টা দিনের ভিতরে বান্দার জন্য আল্লাহ দান করলেন রহমত, 10টা দিনে বান্দার জন্য রেখেছেন মাগফিরাত, 10টা দিনের ভিতরে বান্দার জন্য আল্লাহ পাক নাজাত রেখেছে। ও জানেরা, আল্লাহ পাক যদিও মাহে রমজান দিনে বাবাজি নিছক জেনে রাখবেন, পৃথিবীর জমিনে এই রোজাটাকে আল্লাহ পাক আমাকে আপনাকে বড় ভালোবাসে, আল্লাহ পাক আমাকে বড় প্রিয় করে, আল্লাহ আমাকে বড় সম্মানিত করেছে, যার কারণে উম্মতে মুহাম্মাদীদের জন্য আল্লাহ তাআলা মাহে রমজানের রোজাটাকে ফরজ করে দিয়েছে। জোরে বলি আল্লাহ বান্দার ভালোবাসেন বলে আল্লাহ পবিত্র মাহে রমজানে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ 1 মাস রোজা রাখবার জন্য আল্লাহ তাদের নির্দেশ জারি করেছে। আপনি জানবেন, পৃথিবীর বুকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত নবী পয়গম্বর আলাইহিস সালাম দিগকে পাঠিয়েছিলেন, কোন নবীর জীবদ্দশায় তার উম্মত দিগের জন্য আল্লাহ মাহে রমজানের রোজা ফরজ করেন। তাফসীরের ভিতরে পরিষ্কার উল্লেখ রয়েছে, মাহে রমজানের রোজা আল্লাহ স্পেশালি ভাবে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন। এক বছরে হবে না, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ যেমন ইজ্জত দান করেছেন, উম্মতে মুহাম্মাদীকেও আল্লাহ ইজ্জত দিলেন। এক বছরে বলে আল্লাহ বা আমার নবী বিষণ্ণ মনে, আমার নবী চিন্তামগ্ন হালাতে আহারে, আল্লাহ নবী এক জায়গাতে বসা, আল্লাহ নবী অত্যন্ত মনটা খারাপ করে বসা, আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ কোরআন কারীমের 30 নম্বর পারা সূরার নাম হলো
সূরাতুদ দুহা। ওই সূরাতুদ দুহার ভিতরে আল্লাহ বললেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার হাবিব, আয় আমার দোস্ত শুনে রাখো, তুমি চিন্তিত হয়েও না, তুমি ঘাবড়ে যেও না। আমি আল্লাহ পাক তোমার দুঃখ সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। জোরে বলি আল্লাহ পাক আমার নবীর মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কেননা মক্কার বেঈমান, মক্কা বেঈমান বেদিনেরা আমার নবীকে যখন মক্কা থেকে মদিনাতে তাড়িয়ে দিল, আরে ওই মদিনার জমিনে চলে যাওয়া পরে আমার নবী মদিনার বুকে গিয়ে নবী সর্বক্ষণের জন্য আমার নবী বড় মনটা খারাপ করে বসে থাকতেন। আমার নবীকে তাই সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের একটি আয়াত নাযিল করলেন। পবিত্র কোরআন কারীমের ২য় নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল বাকারা। ১৮৩ নম্বর আয়াতে আল্লাহ পাক বান্দা বান্দীকে উদ্দেশ্য করে বললেন, ও আমার বান্দা বান্দীরা শুনে রাখো, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হলো, যেমনি ভাবে পূর্ববর্তী মানুষদের জন্য রোজাটাকে ফরজ করা হয়েছিল। আর আমি আল্লাহ এটাও জানিয়ে দিলাম, বান্দা যদি মাহে রমজানের রোজা রাখো, এই রোজা রাখবা দ্বারা আল্লাহ বান্দাকে অতি খুশি হয়ে, আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে মাহে রমজানের রোজা দাঁড়াতে ওই বান্দাটা আল্লাহ পাকের দরবারে পরেশকারিতা দরওয়াজা পেয়ে যাবে। আল্লাহ বললেন, মাহে রমজানের রোজা রাখবে, এই রোজা যদি রাখো তাহলে তুমি আল্লাহর কাছে একজন তাকওয়াবান বান্দা হবে। কিন্তু রোজায় থাকে মুনাফিকি করে, কি করে না, এত সুন্দর করে চিটিংবাজি সাজিয়ে সাজিয়ে বলে যেন মনে হয় মিথ্যে কথায় পিএইচডি করা রে। আহা, আল্লাহ মাহে রমজানের রোজা আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিয়ে শুধু ক্ষান্ত হয়। আপনি জানবেন, রোজা যখন আল্লাহ দিয়েছে, রোজাতে আল্লাহ বান্দার জন্য ভালাই রেখেছে। বর্তমান বিজ্ঞান তথা সায়েন্স বলছে যে সমস্ত মানুষগুলা সারাদিন পানাহার থেকে দূরে থাকে, তার পেটের ভিতরে সাইট্রিক অ্যাসিড বলে একটা অ্যাসিড উৎপত্তি হয়, যে অ্যাসিডের দ্বারা বান্দার জাবানটা একটা গন্ধযুক্ত হয়। ওই অ্যাসিড উৎপন্ন হওয়ার কারণে একটা বছর যখন আল্লাহ বান্দাকে দিলেন, 11টা মাস খাবে, একটা মাস শুধুমাত্র বান্দা পানাহার থেকে দিনের বেলা বিরত থাকবে। এর দ্বারা আল্লাহ পেটের যন্ত্রগুলোকে আল্লাহ সুস্থ সবল রেখে দেয়। এক বছরে হবে না, চিল্লে বলতে পারেন না, তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান, রমজান এলো, রমজান এলো,
এলো মাহে রমজান ইমানে রঙে রঙাও হে ভাই ইমানে রঙে রঙাও হে ভাই তোমার দিল বাগান রমজান এলো এলো মাহে রমজান এলো এলো মাহে রমজান তওবা করো তবেই পাবে পাকি মানের ঈশান শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত জোরে হবে না চিল্লে হবে না নারে তাকবীর তওবা করো তবেই পাবে পাকি মানের ঈশান শেষ দশকের ইতিকাফে খোঁজো কদরের রাত রমজানে যে না পাই ক্ষমা রমজানে যে না পাই ক্ষমা সেই হলো দেনা দান রমজান এলো এলো মাহে রমজান ইমানে রঙে রঙাও হে ভাই ইমানে রঙে রঙাও হে ভাই তোমার দিল বাগান রমজান এলো এলো মাহে রমজান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার ভাইরা জওয়ানেরা যুবকেরা তাই বলছিলাম মাহে রমজান আল্লাহ বান্দাকে দিলেন এটা হচ্ছে বান্দার জন্য খুশনসিব দুনিয়াতে আল্লাহ আমার দেহের সর্বপ্রকার যন্ত্রগুলাকে সুস্থ সবল রাখার জন্য দিয়েছে কিন্তু রমজান এলে কারোর পেট ব্যথা পিঠ ব্যথা বিভিন্ন রকম মাথাতে গেলে একদম পা পর্যন্ত যেন সমস্ত দেহে পুরো যেন পাকা ফোড়ার মতো দগদগ করে সব ব্যথা জাগায় যত রোজা আসে ও তত রোগ ব্যাধি চেয়ে ওঠে মাহে রমজানে শুধু রোজা থেকে বান্দা অব্যাহতি তথা রেহাই পাওয়ার জন্য এই সমস্ত ছলচাতুরির বাহানা বান্দা নিজের জীবনটাকে ধারণ করে আপনার জন্যে আল্লাহ শুধুমাত্র 12 কি 14 15 ঘন্টা 16 ঘন্টার জন্যে আল্লাহ আপনার জন্যে মাহে রমজানের রোজা রাখবার জন্যে আল্লাহ আপনার প্রতি নির্দেশ জারি করেছে তাতেও আপনার এত রকম বিভিন্ন রকম মুসিবত সমস্যার মুখাপেক্ষির বিভিন্ন রকম আপনি ছলচাতুরির বাহানা দেখান বিশ্বনবীর জীবদ্দশায় আহা আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস যদি দেখে ও জানেরা মাহে রমজান যারা পায় এই মাহে রমজানের রোজা রাখবে না বলে বান্দা যারা ছলচাতুরি বাহানা করো 14-15টা ঘন্টা মাহে রমজানের রোজা রাখবে না বলে যারা বিভিন্ন রকম মিথ্যা কথার আশ্রয় নিয়ে নাও আল্লাহ পাক তোমার জন্য মাহে রমজানের রোজা দিয়ে আল্লাহ পাক বান্দা জন্য ঘোষণা দিলেন আয় আমার বান্দা আয় আমার বান্দিরা শুনে রাখো সারাদিন যদি রোজা থাকো সন্ধ্যাবেলাতে ইফতার সম্মুখে নিয়ে যখন বান্দা যদি নিজের জবান নিয়ে আমার নবীর প্রতি দরুদ পড়ে ইফতার সম্মুখে লেগে বান্দা সারাদিন
রোজা হালাতে অবস্থাতে আল্লাহর কাছে ইফতার সামনে রেখে যে দোয়া চায়, আল্লাহ পাক বান্দার প্রতি এত খুশি হয়ে যায় গো, আল্লাহ বান্দার প্রতি রাজি হয়ে ওই বান্দার চাওয়া পাওয়াটাকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নিয়ে পাশাপাশি বান্দার জীবনের গুনাহ রাশিকে মাহে রমজানের রোজা দ্বারা আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। জোরে বলি ও জওয়ানেরা, ও গো যুবকেরা, যে নবীকে আমি পৃথিবীর জমিনে এতটা ইজ্জতদার নবী হিসাবে পেলাম, আহারে আমার নবীর হায়াত জিন্দেগিতে আমার নবী রহমাতুল লিল আলামিন নবী মদিনার জমিনে মসজিদ, আমার নবীর হাতে গড়া মসজিদ মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আহারে আল্লাহ নবী প্রতিদিন আমার নবী মদিনা মসজিদুন নববী শরীফে যখন যোহরের নামাজ আদায় করে, ওই যোহরের নামাজ অন্তে নিজের কলিজা ছেড়া বেটে হযরতে ফাতেমার ঘরেতে চলে যেতেন, কেন না নিজের অত্যন্ত পছন্দের দুটো নাতি দয় হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আমার নবী একটা দিনের জন্য যদি না দেখতে পেতেন, আমার নবীর অন্তরে যেন একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়ে যেত। ও জানেরা, যে ইমামে হাসান যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা সম্পর্কে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল হাসান ওয়াল হুসাইন আমার ইমামে হাসান আমার ইমাম হুসাইন সাইয়্যিদাস শাবাব, এরা হবে আহলিল জান্নাহ, জান্নাতে সমস্ত যুবকদের জন্য আল্লাহ তাআলা হাসান হুসাইনকে সত্তার বানিয়ে দেবে। ওই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহ নবী একটা দিনের জন্য যদি আমার নবী দেখতে না পেতে, আমার নবীর অন্তরে যেন একটা কষ্ট অনুভূতি তৈরি হতো। ও জানেরা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী, আহারে বিশ্ব নবী একদিনেতে আল্লাহ নবী হাসান হুসাইনকে দেখতে গেলেন না গো, আল্লাহ নবী দুটো দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহ নবী দ্বিতীয় দিনে গেলেন না, তিনটে দিনের বেলাতে মদিনা মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী যোহরের নামাজ আদায় করে হযরতে হাসান হুসাইনকে দেখার জন্য গুটি 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 বায়ে আল্লাহ নবী কদমটা বাড়িয়ে ইমাম হাসান হুসাইনের ঘরের দরওয়াজার গোড়ায় দাঁড়িয়ে গেল। ওই সবাই আল্লাহ নবী ঘরের বাইরে থেকে আল্লাহ নবী সালাম দিলে ঘরের ভিতর থেকে নিজের কলিজা ছেড়া বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যার সম্পর্কে আমার নবী বলেছিলেন ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসা লিআহলিল জান্নাহ, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আমার কলিজা ছেড়া বেটি ফাতেমা ও হবে জান্নাতের সমস্ত নারী দিকে সাদ্দারিনী। জোরে বলি, চিল্লে হবে না, নারে তাকবীর। জীবন মা গড়েছেন, জীবন মা এমন ভাবে গঠন করলেন যার কারণে মায়ের ইজ্জতেও আল্লাহ, সন্তান দয়কেও আল্লাহ পৃথিবীর জমিনে সমস্ত যুবকদের সত্তারের উপাধিতে আমার নবী ভূষিত করলেন। একবার জোরে বলে, এত সুন্দর তার ব্যবহার, মায়ের সম্মানে আল্লাহ সম্মান বাড়িয়ে দিলেন। মায়ের ব্যবহারে মা যেভাবে তার গঠন প্রণালী একেবারে ছোট্টবেলা থেকে লালিত পালিত করে তুললেন, বাচ্চাগুলা আল্লাহর কাছে এবং ইজ্জতদার সম্মানের জায়গা পেয়ে গেলেন। একবার জোরে বলে, সন্তান বাবা আমার বাড়িও আছে রে, বলছি যখন একটু এরকম
6 মাস 8 মাস 10 মাস বয়স হয়েছে, মানে একটু কিছু ধরতে পারে, কচি টেঁটা করলি কচির হাতে এরকম পুরো অ্যান্ড্রয়েড তুলে দিচ্ছে। আর ওই কচি যখন 10 বছরে পা দিয়েছে, কচি শুধু এরম ফোন ধরে একদম আড়াল জায়গা, কোথায় বাঁশতলা, বেলতলা, ছাদের তলা, যেখানে জঙ্গল মতো জায়গা, মানে মশার উৎপাত একটু বেশি হয়, ওই জায়গায় ওরা আবার গ্রুপিং করে আবার শুধু একটাই জেগের চালাচ্ছে, বলতে শুধু মার 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 মার, একটাই জেগের চলে। যদি খিঁচুনি রোগ কোনো মৃগী রোগী যদি ওর পাশ দিয়ে যায় না, তা ওর ওই জেকেরে ওখানে ও চিন্তা করবে হয়তো আজরাইল পেছনে ধাওয়া টাওয়া করেছে নাকি। সারা রাত কচি এমন ভাবে জীবন যাপন করেছে, রাত কোন দিক দিয়ে অতিবাহিত হয়েছে কচির কোনো খবর নেই, শুধু এরম ফোন ধরে শুধু এরম ওপরের দিক ঠেলে। কি হলো, যখন ফজরের আজান হচ্ছে, কচি এবার গ্রিন সিগন্যাল পেলো, বলতেছে ঘুমনির টাইম হয়েছে, এবার শো। তা মুড়ি দে, কচি যখন শুয়েছে বেলা 10টা বাজে, মা দেখতেছ কচি ওঠে, একটু চা পানি খেয়ে নে, সারা রাত তো কামাই ধুনিছিস, এবার একটু চা পানি খা। কচি ঘুমির থেকে উঠে যে কাপড় পরে রাত্রের বেলা বিছানায় গেছে রে বাবা, খাটের ওপর শুয়েছিল সে, বিছানে আর তার পরনের কাপড় নেই, জমিনি সব লগড়া লগড়ি করতেছে রে। এ সন্তান লালন পালন করেছে, ওর জন্য কচি 12টার সময় টলতি টলতি বাড়ি আসে, যেন পিএম হয়েছে, প্রাইম মিনিস্টার। এত খাওয়া খেয়েছে, চোখ পুরো জবা ফুলির মতো না। তবে এখানকার কচিরা খুব ভালো, এরা সব ব্র্যান্ডেড কোম্পানি। আহা, আর বিশ্ব নবীর মেয়ে ফাতেমা সন্তান লালন পালন করলেন, যার কারণে আল্লাহ পাক মায়ের ইজ্জতে আল্লাহ সন্তান দিকের ইজ্জত বাড়িয়ে দিয়েছে। একবার জোরে বলে আল্লাহ নবী ওই দিনেতে আবার নবী ঘরে দরজা গোড়ায় দাঁড়িয়ে আল্লাহ নবী বাইরে থেকে সালাম দিলে, আল্লাহ নবী বাইরে থেকে সালাম দেওয়া পরে দে ঘরের ভিতর থেকে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই সময় ঘরের ভিতর থেকে সালামের জবাব দিলে, আল্লাহ নবী আস্তে আস্তে কদমটা বাড়িয়ে 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 ঘরের ভিতরে প্রবেশ করতে লাগে। ও জওয়ানেরা, আল্লাহ নবী ওই সময় ফাতেমাকে ডেকে বললে, আয় আমার কলিজা ছেঁড়া বেটি, ও আমার বেটি ফাতেমা, আমার বাচ্চা দুটো কোথায়, আমার নাতি ইমাম হাসান হুসাইন কোথায়? আমি আল্লাহ নবী তাদের কেন দেখতে পাই না? আমি নবী যদি তাদের না দেখি, অন্তরের ভিতরে যেন একটা কষ্ট অনুভূতি হয়। 2 দিন পার হয়ে গেল, আমি নবী তাদের দেখতে পাই না, আমি নবী তাদের না দেখতে পেয়ে অন্তরের ভিতরে যেন একটা জ্বালা যন্ত্রণা তৈরি হয়েছে। আমার নাতি হাসান হুসাইন কোথায়? একটা বার আমাকে বলো। আল্লাহ নবীর বেটি ফাতেমা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখেন আপনার কলিজা ছেঁড়া নাতি হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা জমিনের উপরে পড়ে লুটোপুটি খায়। আল্লাহ নবী বিশ্ব নবী বললে, আয়া মা বেটি ফাতেমা, বাচ্চাগুলা জমিনের উপরে অবস্থায় কেন পড়ে রইল? তুমি এদের সঙ্গে কি আচরণ করেছো? ওই সময় আল্লাহ নবী বেটি আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই সময় আব্বা জানকে ডেকে বলে, আব্বা জান, জানি না বাচ্চাগুলা খোদার জ্বালা সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, 2 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, বাচ্চাগুলা খেতে পায় না, আপনার জামাতা আলীর কাজ হয় না, মদিনার জমিনের কোনো মানুষ তার কাজ সুব্যবস্থা করতে না পারার কারণে এই সংসারের ভিতরে বড্ড অভাব দেখা গেল। আল্লাহ নবী বললেন, ও আমার বেটি ফাতেমা, আমার বাচ্চা ইমাম হাসান হুসাইনকে আমার কাছে আনো। আল্লাহ নবীর কাছে আনবা পরে ইমাম হাসান
হুসাইন আল্লাহ নবী চেহারা দেখবা পরেতে হাও হাও করে কেঁদে ফেললে। আল্লাহ নবীকে এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কোথায় ছিলেন? দুটো দিন কেন আপনি আমাদের দেখতে আসলেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করে না, আমরা খোদার জ্বালা সহ্য করতে পারি না গো। আল্লাহ নবী বললে, ও বাবা হাসান হুসাইন, সবর করো, সবর করো, সবর করো। দুনিয়ার জমিনে যদি সবর করতে পারো, আল্লাহ পাক ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ পাক শুধুমাত্র সবর কথা ধৈর্য ধারণকারী বান্দা বান্দীদের সাথে আমার আল্লাহ সাথে থাকেন। জোরে বলি, তোমরা আজকে যদিও কষ্ট পাও, বাবা হাসান, বাবা হুসাইন, শুনে রেখো, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী জ্বালিয়ে দিলাম। দুনিয়ার জমিনে যদি এই ভুখা জ্বালা যন্ত্রণা কষ্ট যদি সহ্য করে পৃথিবীর জমিন থেকে এভাবেই যদি বিদায় নিতে পারো, আল্লাহ পাক দুনিয়ার জমিনের কষ্ট দ্বারা আখিরাতের জায়গাটাকে আল্লাহ সচল করে দেবে। এক বছরে বলে, কেননা আল্লাহ রাসূল বলেছিলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন, এ দুনিয়া মুমিনের জন্য হচ্ছে জেলখানা। যদিও মাহে রমজান যখন আসবে, ওই সময়ে পৃথিবীর বুকের যারা বেদিন মানুষ তারা পানাহার করবে, আপনার সম্মুখে তারা খাওয়া দাওয়া করবে। আপনি মুমিন, আপনার অন্তরে বিশ্বাস রয়েছে আল্লাহ পাক মুমিনের জন্য মাহে রমজানের রোজা দিয়েছে। আপনার পাশে দাঁড়িয়ে যদিও কেউ খায়, আপনার ইচ্ছা থাকলেও খেতে পারবেন না। যেমন জেলবন্দী মানুষ যা ইচ্ছা তাই করতে পারে না, একজন মুমিন অন্তরের খায়েশ থাকলেও সেই মুমিন কিন্তু তার নফসের তাড়নার সমস্ত রকম কৃতকর্ম করতে পারে না। যার কারণে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর ধারণ করবে, যারা ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ ওই সমস্ত ধৈর্য ধারণকারী বান্দাদের সাথে থেকে যাই। রাসূল বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জেলখানা আর কাফেরের জন্য হলো পুরো জান্নাত। রোজা পাবে তাও খাও, তার মানে পরিচিতি কাফেরের নামান্তর হলো। আবার ভাই একটু জবান ছেড়ে একটু দরুদ শরীফ পড়িয়া, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর যত হাজী বান্দা হজ পাকে যান, নবীর খানায় কাবা জিয়ারাত করে যখন রিটার্ন বাড়িতে ফেরত আসে, ফেরতমুখী কালীন মনে হয় এখানেই থাকি, এখান থেকে আর স্বদেশ ভূমিতে রিটার্ন করব না। আল্লাহ রাসূলের রওজা দেখেছে, কলিজা ঠান্ডা হয় না, যার কারণে আল্লাহর বান্দা আবারও বাড়িতে আসবার পরে মনে ইচ্ছা হয়, আল্লাহ অন্তত আর একবার আপনার হাবিবের মাজারে আদাহা দেখার মতো সুযোগ করে দাও। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কর করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে আমি যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যেখানে আমি যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। নবীর রওজায় গেলে, নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আবার ভাইরা জওয়ানেরা, তাই বলছিলাম বিশ্বনবী সেই দিনে নিজের বেটি ফাতেমার ঘরে গেলেন। বেটি ফাতেমার ঘরে দেখলেন বাচ্চা দুটা জমিনের উপরে পড়ে লুটোপুটি খায়। আল্লাহ নবী ওই দিনেতে হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, ও আমার নদীনা ইমামে হাসান, আয় আমার হুসাইন শুনে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, বাবা সবর করো, সবর করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন দুটো দিন অতিবাহিত হয়ে যাওয়া পরেতে আপনি আমাদের বাড়িতে কেন আসেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে না দেখতে পেয়ে অন্তরের ভিতরে যেন একটা জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। আল্লাহ নবীর নাতিদয় ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এ ভুখা অবস্থাটা দেখবা পরে আল্লাহ নবী বললেন, বাবা হাসান, আমার হুসাইন শুনে রাখো, খোদার কারণে সবর ধৈর্য হারিয়ে ফেলো না, কেননা আমি নবী একটা বা দেখায়। আল্লাহ নবী ওই দিনে নিজের জুব্বা মোবারকটা উঁচু করলে, আল্লাহ নবী জুব্বাটা উঁচু করবা বলে দে, আমাদের নবী জুব্বা কানা উঁচু করে পেট মোবারক কানা দেখিয়ে ইমাম হাসান হুসাইনকে ডেকে বলে,
বাবা হাসান ও বাবা হুসাইন শুনে রাখো, আমি আল্লাহ নবী, আমি নবী ও ভোকা, আমি নবী খোদার জ্বালা সহ্য করতে পারি না গো। এ কারণে আমার পেট এবং পিঠটা যেন সোজা করে দাঁড় করাতে পারি না। বাবা হাসান হুসাইন শুনে রাখো, আমি আল্লাহ নবী পিঠ এবং পেটটা সোজা করে না দাঁড় করাতে পারার কারণে আমার পেটেতে একটা পাথর বেঁধে ওটাকে একটা কাপড় দিয়ে জড়িয়ে রেখেছে। ও বাবা হাসান হুসাইন, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আল্লাহ অফার দিয়েছিলেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, আপনি যদি একটাবার আল্লাহর কাছে চান, আল্লাহ পাক আপনার জন্য ওহদ পাহাড়টাকে সোনায় রূপান্তরিত করে দেবে। তথাপিও আমি রহমাতুল লিল আলামিন নবী আল্লাহকে বললাম, আল্লাহ দুনিয়ার জমিনে তেমন কিছু চাই না, আল্লাহ পাক, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমার কিছু দিতে হবে না আল্লাহ, তবে কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমার গুনাহগার উম্মত, আমার গুনাহগার উম্মতি দিগের জন্য আমাকে একটা বার সুপারিশ করার অনুমতি দেবে। আমার গুনাহগার উম্মত উম্মতিরা ওরা যদি জাহান্নামী হয়ে যায়, আমি আল্লাহ নবী জান্নাতের ভিতরে থাকব, আমার উম্মত উম্মতিরা ওরা জাহান্নামে থাকবে না। না, যে জাহান্নামকে আমার আল্লাহ এত কঠিন বানিয়েছে, জাহান্নামের আগুনের ভিতরে আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে যদি দেওয়া হয়, ওরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ নবী তাই বলেছিলেন। বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আল্লাহ পাক জাহান্নামী যাদের বানিয়ে দেবে, আল্লাহ তাআলা হাসরবাসী বান্দাদেরকে আল্লাহ যখন হাসরের মাঠে দাঁড় করাবে, আল্লাহ পাকের আসমানের তাপে, আল্লাহ পাকের সূর্যের তাপে বান্দা যেখানে দাঁড়িয়ে থাকবে, ওই জায়গা থেকে 70 হাত পর্যন্ত বান্দার দেহের ঘাম, বান্দার দেহের রক্তপুঞ্জগুলা গড়িয়ে যাবে। বাবা সাহাবীরা, আমি আল্লাহ নবী ওই জাহান্নাম সম্পর্কে তোমাদের বলে দিলাম। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে ঘোষণা দিয়েছে, আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার ইমানদার বান্দা, আয় আমার ইমানদার বান্দিরা শুনে রাখো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারের মানুষগুলাকে জাহান্নাম থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কেননা আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে কাঠ তথা ইন্ধন হিসাবে মানুষের দেহ ব্যবহার করবে। আল্লাহ পাক পাথরগুলাকে জাহান্নামায় ফেলে জাহান্নামার আগুনের গতিটাকে আমার আল্লাহ তীব্র করে দেবে। ও আল্লাহ পাকের বান্দারা, ওই জাহান্নামের আগুন এত কঠিন এত শক্ত বাবাজি, জাহান্নামের ভিতরে বান্দা বান্দিরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারি না গো, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচিয়ে দেয়। আল্লাহ বান্দা বান্দি দোয়া কবুল করে বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে তুলে নিয়ে বান্দাদিগকে জাহান্নামের অন্যতর জায়গায় তাদের ট্রান্সফার করে দিয়ে, জায়গা পরিবর্তন করে দিয়ে এমন শীতলতম জায়গাতে বান্দাগুলোকে রাখা হবে, ওই শীতলতম জায়গার ঠান্ডাটা বান্দা সহ্য করতে পারবে না। আল্লাহর বান্দারা বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই শীতলতম জায়গার শীত সহ্য করতে পারি না গো আল্লাহ, এখান থেকে আপনি রক্ষা করে, এখান থেকে বাঁচিয়ে দেন বাবাজি। আল্লাহ
আল্লাহ তাদের তুলে নিয়ে আবার জাহান্নামের আগুনের মাঝখানে ফেলে দেবে। কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ ওই জাহান্নামী বান্দাগুলোকে যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, বান্দারা পানি 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 করে চিৎকার করবে। বান্দা বান্দি দিকের জন্যে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে ওদের শুধুমাত্র পান করার জন্যে, ওদের পিপাসা মিটানোর জন্যে নিজেদের দেহ থেকে যে ঘামগুলা গড়িয়ে গেছিল ওই ঘামগুলাকে আল্লাহ তাআলা তাদের জন্যে পানীয় দ্রব্যের শরাব করে দেবে। আল্লাহ বলবে বান্দা এটা পান করো, এই শরাব পান করো। বান্দা খেতে যাবে, বান্দার গলাতে আল্লাহ একটা সাক্কুম নামীয় ফলের যেমন তীব্রতা ওই সিনা তথা গলদেশে আল্লাহ ওটা আটকে দেবে। বান্দারা গিলতে যাবে, বান্দা গিলতে পারে না, ওগুরাতে যাবে, বান্দা পারে না। ও জওয়ানেরা, আল্লাহ বান্দারা জাহান্নামের ভিতরে এত কষ্ট পাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ জাহান্নামী যাদের বানিয়ে দেবে, জাহান্নামী বান্দারা ওদের দুঃখ কষ্টের কোনো শেষ থাকবে না। আল্লাহ নবী তাই বলেছে, বাবা সাবিরা, বাবা সাবিরা, আমি আল্লাহ নবী বললাম ওই জাহান্নামা কি আল্লাহ যাদেরকে বাসস্থল বানিয়ে দেবে, ওই জাহান্নামীরা এত জ্বালা যন্ত্রণায় কষ্ট পায়, ওদের চিৎকার চেঁচামেচি যদি পৃথিবীর জমিনের যদি কোনো পশু পক্ষী তাদের চিৎকার চেঁচামেচি যদি শুনতে পায়, ওদের চিৎকার চেঁচামেচি গোলা যদি পৃথিবীর জমিনের পশু পক্ষী শুনতে পেত, তাহলে তোমাদের জন্য আর উপযুক্ত কোনো পশু পক্ষী তোমরা খাওয়ার জন্য পেতে না। ওই জাহান্নাম এতটা শক্ত, আল্লাহ তাই বলেছেন জাহান্নাম থেকে বাঁচো, কৌ আনফুসাকুম, নিজে বাঁচো, ও আহালিকুম নার, নিজে বাঁচবে, পাশাপাশি পরিবারের মানুষগুলোর ব্যাপারে চিন্তা করো, ওদেরকে যেন জাহান্নামী না হতে হয়। আল্লাহ পাক মাহে রমজান দিলে, আর এই মাহে রমজান যখন বান্দা পাবে তখন বান্দা এই সারাদিন পানাহার থেকে বিরত থাকবার কারণে আল্লাহর বান্দারা যখন দেখবে গ্রীষ্মকালের উত্তপ্ততা, সবাই খাচ্ছেন পানাহার করছেন, নিজে খেতে পারে না, এই কষ্ট অনুভূতি বান্দা আল্লাহ পাক বান্দার ওটাই শুধু দেখতে চান, টেস্ট করে। আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দিরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর জমিনে তোমরা কোন বান্দা সৎকর্ম পরায়ণশীল আমি আল্লাহ ওটা দেখব বলে তবে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি গো। আল্লাযী খলাকাল মাউত, আমি তোমার জন্য মৌত সৃষ্টি করেছি, ওয়াল হায়াত, জীবন দান করেছি, লিয়াবলুয়াকুম, খামাখা পাঠাইনি গো। আল্লাহ খামাখা দুনিয়ার জমিনে পাঠায়নি, আল্লাহ পাঠিয়েছেন বান্দাকে একটাবার বাজিয়ে টেস্ট করবেন বলে। আবার তাই মাহে রমজানের প্রাক মুহূর্তে আমাকে একটু প্রিপারেশন নেওয়া উচিত। মাহে রমজান আসছে, জীবনে যা কিছু হলো অন্তত এবার ছাড়ি। আহা, আল্লাহ নবীকে আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানালে, ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আয় আমার হাবিব, আয় আমার দোস্ত শুনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু দেব, আয় আমার হাবিব, যাতে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ নবীকে আল্লাহ এমন কিছু দিলেন, তামাম পৃথিবী কোন নবীকে আল্লাহ তাআলা এমন কোন স্পেশাল অফার আমার আল্লাহ অন্য নবীকে দান করে না, যে কারণে আল্লাহ পাক আমার নবীর ইজ্জত পৃথিবীর সমস্ত নবীদিগের ভিতর থেকে ইজ্জত সম্মানটাকে বাড়ানোর জন্যে আল্লাহ পাক জামিন থেকে তুলে নিয়ে
আমার নবীকে আল্লাহ তাআলা আরশে আজিমের মেহমান বানিয়ে দিয়েছিলেন। মুসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার দেখতে বড় ইচ্ছা হয়। এ মুসা, কি জন্যে দেখবি? আল্লাহর নবী মুসা বলে, আল্লাহ আপনার দেখলে, আপনার আকৃতি, আপনার সুরাত দেখলে আমার অন্তর খুশি হবে। যে রবের ইবাদত করি ওই রব দেখতে কেমন, মনে ইচ্ছা অনুভূতি হয় কি হয় না? মুসা নবীর ইচ্ছা হলো। মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ বললেন, লাম তারানি, বাবা দেখা সম্ভব না। যদি এতই ইচ্ছা হয় তুর পর্বতেও। মুসা নবী উঠেছে, ৭০,০০০ পর্দার ভিতর থেকে একটা শুধুমাত্র মাছির মাথার ছিদ্র কোনা অনুরূপ একটা আল্লাহ নূরের তাজাল্লি ফেলেছে। জমিন পুরে ভস্ম, পাহাড় পুরে শেষ, অথচ আল্লাহর কারা, আল্লাহর কৌশল দেখেন। আল্লাহ বললেন, ওয়া কারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ পাক জমিন পুড়িয়ে দিতে পারি, আমি আল্লাহ পাহাড় পুড়িয়ে দিতে পারি, অথচ মুসার দেহের একটা লোম পর্যন্ত আমি আল্লাহ পোড়াই না। এটাই হচ্ছে আমার ক্ষমতা। একবার জোরে বলে, চিল্লে বলতে পারেন না, নারে তাকবীর। আর আমার নবী আল্লাহরে ছিলেন না, আল্লাহ আপনি আমাকে একবার দেখা দেন। আমার নবীকে রিসিভ করার জন্য আল্লাহ জান্নাত থেকে একটা বাহন পাঠিয়ে দিলেন। নবীর কত সম্মান আল্লাহ দিলেন। ওই সম্মান দ্বারা আল্লাহ আমাদেরকেও সম্মানিত করেছে। কিন্তু সেই সম্মান সব খুঁজতে, সব বিড়ি ঠিক পেছন ঠিক করে করে সব সম্মান খোঁজে। বোঝো, সম্মান যেখানে খোঁজে সেটা খুঁজতে যায় তাসের আড্ডায়। সম্মান খোঁজে চায়ের দোকানে বসে অন্যের গীবত গিল্লা করে। এত সুন্দর সুন্দর সেখানে বা যে সমস্ত মসলা মসাইল আর রাইটার্স এবং নবান্নের খবর হয় এবং যে সমস্ত মুক্তিদের নিয়ে সমালোচনা হয়, মনে হয় যেন জর্ডান পাস মুক্তি এসে বসে গেছে। বুঝে, সম্মান আল্লাহ দিলেন, সেই সম্মান বেইজ্জতি করা ঠিক না। আল্লাহ আমাকে বড় ভালোবাসে, আল্লাহ বান্দাকে বড়, এই উম্মাতে মুহাম্মাদিকে আল্লাহ এতটা পছন্দ করেন। আল্লাহ আমার আপনার ভালোবাসে বলে আল্লাহ একজন আমাকে একজন মুসলমানের খাতায় নাম লিখিয়েছে। আল্লাহ চাইলে কাউরার ঘরেও পাঠাতে পারত। আল্লাহ চাইলে বেদিনের ঘরে পাঠাতে পারতেন, আমার কিছু করার থাকত না। আহা, আল্লাহ কতটা বান্দাকে ভালোবাসে। আল্লাহ নবী, আহারে বিশ্ব নবী আমার আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ নবী বললেন, আয় আমার সাহাবীরা শুনে রাখো, আমি আল্লাহ নবী, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আল্লাহ তোমাদের জন্য আল্লাহ পাক ওই মাহে রমজানে একটা রাত দিয়েছে। ওই রাতটা বান্দার জন্য আল্লাহ কত সম্মানের জায়গা করে দিয়েছে। ও জওয়ানেরা, আল্লাহ পাক কোরআন কারীমের 30 নম্বর সূরার নাম হলো সূরাতুল কদর। আল্লাহ তাআলা সূরাতুল কদরের ভিতরে ঘোষণা দিলেন, আহারে আল্লাহ পাক বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আয় আমার উম্মাত উম্মাতিরা, ও আমার নবীর উম্মাত উম্মাতিরা শুনে রাখো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই মাহে রমজানের ভিতরে একটা শ্রেষ্ঠত্বের রাত দিয়েছে। ওই রাতটার নাম হলো কদরের রাত। ওই রাতে যদি আপনারা যদি সারা রাত দাঁড়িয়ে 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 আল্লাহ জিকির আজকার করে, আল্লাহ তাসবিহ তাহলিল করে, আল্লাহ পাকের কোন কীর্তন করেন সুবহি সাদিক পর্যন্ত, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে অন্যান্য নবী আলাইহিমুস সালামের উম্মত উম্মতিদিগের 1000 মাসের ইবাদতের চাইতে উম্মতে মুহাম্মাদিদিগের এক রাতের ইবাদত আল্লাহর কাছে সর্বাপেক্ষা মর্যাদাবান। জোরে বলি, ওই রাত পবিত্র মাহে রমজানে অন্য নবীদের উম্মতেরা 200 বছর, 300 বছর, 400 বছর বাঁচে। এখানে 50 বছর, 40 বছরে বা উইকেট পড়ে যায়, পড়ে কি পড়ে না?
60 বছর খুব যদি টেনে টুনে যায়, যদি হয় একটু সত্য, বলে ওটা টাইম এক্সপায়ার হয়। কিন্তু অন্য নবীর উম্মতদের আল্লাহ হায়াত বেশি দিয়েছে। নবীর সাহাবীরা চিন্তিত কি হবে, ওরা তো ইবাদত বান্দিগিতে আমাদের চাইতে সম্মানে বেশি হবে। আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের ইজ্জত বাড়িয়ে দিলেন। সারা 2 বছর 300 বছর 400 বছর হায়াত পাতি হবে না। একটা উম্মতে মুহাম্মাদি জীবনের একটা রাত যদি কদরের রাত পায়, প্রতি বছরের একটা রাতে যদি ইবাদত করে, 1000 মাসের ইবাদতের চেয়ে উম্মতে মুহাম্মাদির একটা রাতের ইবাদত আল্লাহর কাছে মর্যাদাবান। এক বছরে বলে ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ পাক এই পবিত্র মাহে রমজানে আল্লাহ তাআলা যে কদরের রাত দিয়েছে, আল্লাহ যার সম্পর্কে কোরআন কারিমে জিকির করেছে, বাবাজি ওই কদরের রাত কত মর্যাদা সম্পন্নরা, ওই কদরের রাত কত ইজ্জতদার রাত, ওই কদরের রাত কত সম্মানিত রাত। ওই রাতে বান্দা যদি তিনি ইবাদত বান্দিগি করে, আল্লাহ তাআলা তার মর্যাদাটা বাড়িয়ে দেয়। কদরের রাতের কারণে উম্মতে মুহাম্মাদির ইজ্জতটাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে তার সম্মান বাড়িয়ে দেয়। ও জওয়ানেরা, ও যুবকেরা, জেনে রাখো পৃথিবীর জমিনে কুফা বলে একটা জায়গা আছে। ওই কুফা নামীয় জায়গাতে আল্লাহ পাকের একজন বান্দা পৃথিবীর জমিনে যিনি সর্বক্ষণের জন্য মদ্যপান করতে, যিনি তার ব্যক্তি জীবদ্দশায় একটা রাত যদি মদ না খায়, আল্লাহর বান্দা যেন রাত্রের বেলা ঘুম আসে না। ওই বান্দাটা সারাটা বছর ধরে তিনি পবিত্র মাহে রমজানের দিনেও বাদ দেন না গো। প্রতিদিন রাত্রের বেলা তিনি মদ খাবে। ওই বান্দা আল্লাহ পাকের বান্দা, তিনি একদিন দিনের জীবদ্দশাতে মাহে রমজানে এই কদরের রাতে তিনি যখন মদের দোকানে মদ কিনতে গেল, আহারে লক্ষ্য করে দেখতে পায় মদের দোকানদার তিনি দোকান বন্ধ করে দিয়েছে গো। আল্লাহর বান্দা গিয়ে বলতে লাগে, দোকানদার ভাই আপনি আমাকে একটা মদের পাত্র দিয়ে দেন। ওই সময় দোকানদার দেবে না, ইনিও তো শুনবে না। একে অপরের পেড়াপেড়ি শুরু হলো। জবরদস্ত করে ওই দোকান থেকে মদের গ্লাসটা বোতলটা কিনে নিয়ে বাড়ি আসলো। আল্লাহ পাকে অন্যান্য বান্দারা ওই কদরের রাতে তারা ইবাদতে কিন্তু মশগুল, কিন্তু বান্দা নামাজ পড়ে না। রমজানের কদরের রাতের গুরুত্ব দিলেন না। বাড়িতে বোতলটা নিয়ে এসে ঘরের দরওয়াজা দিয়ে আস্তে আস্তে ঘরের ভিতরে উঠতে শুরু করেছে। ওই সময় লক্ষ্য করে দেখে, আরে আমার প্রাণের বিবি তিনি মুসাল্লা পেতে আল্লাহর ইবাদতে, আল্লাহ সব জিকিরে আমার বিবি আল্লাহ পাকের ইবাদতে মশগুল রয়েছে। বিশ্বটা দেখবা পরে বান্দা কোনো কথা বলে না। গুটি গুটি বাই ঘরের ভিতরে চলে গেল। বোতলটা শুধুমাত্র টেবিলের উপরে রেখেছে। ওই কদরের রাতে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দার একটা ছোট্ট বাচ্চা ছুটে 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 আব্বা জানের নিকটে চলে গেল। সাবান দিয়ে আব্বা 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 জান আব্বা জান বলে ডাকে। আব্বা জানের কাছে আসবা পরে বেটার চেহারার দিকে তাকালেন গো। ওই কন্যা সন্তানের দিকে তাকিয়ে ওই সময় তিনি লক্ষ্য করে দেখে, আহারে আমার মেয়েটা একটা ঠেলা দিয়ে ওই টেবিল থেকে আমার বোতলটা ফেলে জমিনের উপরে মদটা পড়ে টোটাল জমিনটা যেন মদের উপরে ভিজে গেল। ওই দিনে আর খাওয়া হয় না বাবাজি। এভাবে লক্ষ্য করে দেখা যায় কিছুদিন পরে আল্লাহ পাকের বান্দার বাচ্চাটা মারা গেল। আল্লাহ পাকের ডাকে সারা দিয়ে কবরে চলে গেল। আল্লাহর বান্দা একটা বছর আবার অতিবাহিত হওয়ার পরে ওই কদরের রাতে
আল্লাহ বান্দা বা তিনি মদের দোকান থেকে একটা মদ কিনে বাড়িতে চলে গেল। গত বছরের অনুরূপ টেবিলের উপরে মদের বোতলটা রেখেছেন গো। ওই সময় আল্লাহর বান্দা ওই বোতলটা রাখবা বলে, আরে বোতল থেকে মদ খান না। বোতলটা রেখে মেয়েটার কথা মনে পড়ে গেল, আহারে গত বছরে আমার মেয়েটা এই দিনেতে রাতে বোতলটা জমিনের উপরে ফেলে দিয়েছিল। মেয়েটার কথা স্মরণ পড়ে যাওয়ার কারণে আব্বা জানে কলিজাটা যেন দুঃখে ফেটে যায়। আমার মেয়েটা যদি বেঁচে থাকতো, আমার মেয়েটা যদি আজকে মদের গিলাসটা ফেলে দিত গো, আমার কোনো কষ্ট হতো না। বাচ্চাটা দুনিয়া জমিন থেকে চলে গেল। ওই বাচ্চাটার কথা চিন্তা করে আহারে গভীর রাত নিশুতি রাতে মদটা না খেয়ে আল্লাহ পাকের বান্দা লক্ষ্য করে দেখা যায় উনি তন্দারাচ্ছন্ন হয়ে গেল। ঘুমন্ত হালাতে লক্ষ্য করে দেখে গভীর রাত নিশুতি রাতে উনি যেন লক্ষ্য করে দেখে, আহারে আমি যেন রাস্তা দিয়ে হাঁটছি, পিছন থেকে একটা বিষধর সাপ আমার পিছনে ধাওয়া করেছে। আমি ছুটতে শুরু করেছে। আমি ছুটতে ছুটতে ওর কবল থেকে বাঁচার জন্য লক্ষ্য করে দেখলাম একটা বৃদ্ধ মানুষ আমার সম্মুখে দাঁড়িয়ে। বৃদ্ধ মানুষটাকে বললাম, ওগো আল্লাহর বান্দা, আপনি আমাকে বিষধর সাপ থেকে কি একটা বার বাঁচাবেন? এই বিষধর সাপ যদি আমাকে কামড়ে দেয়, জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। আল্লাহর ওই সময় বৃদ্ধ বান্দা বলে, আমার দ্বারা সম্ভব হবে না। ও আল্লাহ পাকের বান্দা, তোমাকে যদি বাঁচতে হয় এই ডান হাতে রাস্তা ধরে পাহাড়ের উপরই ভাগে চলে যাও, ওখানে তুমি রেখাই বেঁধে পারো। বান্দা ছুটে 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 পাহাড়ের উপরই ভাগে চলে গেল। লক্ষ্য করে দেখে একটা বিশাল বড় বাগান। বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলা খেলাধুলা করে। ওর চতুর্দিকে যেন বেষ্টন করে পাঁচিল দিয়ে ঘেরা। ও জওয়ানেরা, ওই পাঁচিলে দরজা গোড়ায় দাঁড়িয়ে একটা দারোয়ান দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর বান্দা ভিতরে ঢুকতে যাবে, ঢুকতে পারে না। আহারে ওই সময় বিষধর সাপটা পিছনের দিকে তাকিয়ে খাবার জন্যে হা করেছে। আর ওই বাগানে ভিতর থেকে একটা মাসুম বাচ্চা ছুটে 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 দরজার নিকটে ছুটে গেল। দারোয়ানকে ডেকে বলে, দারোয়ান ঘরের দরওয়াজাটা খুলে দাও, বাগানের দরওয়াজাটা খুলে দাও গো, আমার আব্বা জানকে ভিতরে আসতে দাও। উনি হলেন আমার আব্বা। পৃথিবীর জমিনে আমার আব্বাকে যদি বিষধর সাপে খেয়ে নেয়, আমি মেয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ বান্দির কথাটা শুনবা বলে দারোয়ান দরজাটা খুলে দেওয়া বলে বান্দা ওই ঘরের বাগানের ভিতরে প্রবেশ করলো। কিতাব সাক্ষ্য দেয় আল্লাহ পাকের বান্দা ওই সময় মেয়েটাকে দেখবা বলে অন্তরটা খুশিতে বাগে বাগ হয়ে গেল। আহারে বাচ্চাকে ডেকে বলে, বেটা কি কারণে তুমি এই সুন্দর বাগানের ভিতরে রয়েছো, আর আমাকে যে একটা বিষধর সাপ তাড়াচ্ছিল গো বেটা, ওই সাপের পরিচয় কি তুমি বলতে পারো? ও জানেরা, ও যুবকেরা, ও আমার মুরব্বিয়ান ভাইগণেরা, ওই সময় বাচ্চাটা জবান আল্লাহ খুলে দিয়ে বাচ্চা জবান নিয়ে আল্লাহ বলিয়ে দিল, ওগো বান্দি বলে দাও তোমার আব্বা জানকে জানিয়ে দাও গো, ওই যে বিষধর সাপ ওটা হলো তোমার আব্বা জানেন। দুনিয়ার জমিনের যে সমস্ত খারাপ আমল পৃথিবীর জমিনে তোমার আব্বা জান দুনিয়ার জমিনে যত খারাপ আমল করেছে, ওই খারাপ আমল তোমার আব্বাকে গিলে খেতে চায়। ও
আল্লাহ বাগে বান্দারা, আল্লাহর বান্দি ওই সময় আব্বাকে ডেকে বললেন, আব্বা যান, আব্বা যান, এইরকম যদি একটা জঙ্গলে থাকতে চান, ওই বিষধর সাপ থেকে যদি বাঁচতে চান, জীবনের তরে মদ খাওয়াটা ছেড়ে দেন, জীবনের তরে জবান দিয়ে মিথ্যা কথা বলবেন না, জীবনে কোনোদিন এ জবান দ্বারা হারাম খাদ্যটা খাবেন না, অন্যের হক মেরে খাবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাহলে আপনাকে সুন্দর এই বাগানের বাসিন্দা করে দেবে। আল্লাহ পাকের বান্দা কিতাবের ভিতরে যার নাম দেখতে পাওয়া যায়, ওই বান্দাটার নাম ছিল হযরতে মালিক বিন দিনার। আল্লাহ পাকের বান্দা ওই সময় যখন রাত্রের বেলা ঘুমটা ভেঙে গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে এত কান্না কাঁদে, চোখ দ্বারা বান্দার টপ টপ করে পানি গড়িয়ে যায়। ওই সময় বান্দা জীবনে তওবা করে নিলেন, এমন তওবা করলেন যে তওবার কথা আল্লাহ কোরআন কারীমের ভিতরে বলেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করবে, ওই কাজে আর দ্বিতীয় কোনোদিন যাবে না। এমন তওবা বান্দা যদি করে, আমি আল্লাহ পাক তাওবাতুন নাসুহাটাকে কবুল করে বান্দা জীবনের গুনাহ মাফ করে দিই। জোরে বলে তওবা হবে বান্দার জীবনের এমন তওবা, যে কাজ করেছে আল্লাহর কাছে ক্ষমা চাবে, আল্লাহ জীবনে কোনোদিন যাব না। কিন্তু সমাজের প্রচলিত যে তওবা আছে, ঈদের ময়দানে এরকম জলসার মাহফিলে আর জুমার দিনের নামাজে, তাও মুসলমান পড়তে পারে না, ইমাম সাহেব পড়িয়ে দেবে তাই পড়ে রে। আহা, তওবাও চালাচ্ছে, আবার বাকায়দায় ধোঁকাবাজিও চলে। ওর জন্যে না আজকে বর্তমান সময়ে বেদিন উঠে পড়ে লেগেছে মুসলমানের কোণঠাসা করার জন্য। আজকে আল্লাহর সমস্ত বান্দা জালিম বাদশার কাছ থেকে পরিত্রাণ নাজাত চায়। আল্লাহ পাক পৃথিবীর জমিনে, আল্লাহ তুমি মুসলমানকে বাঁচাও, তাম বিশ্বের মুসলমান আল্লাহর কাছে দোয়া চাই কি চাই না, অথচ আল্লাহ ঘোষণা দিয়েছে, আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে। আল্লাহ পাক বললেন, ও আমার ইমানদার বান্দারা, আয় আমার ইমানদার বান্দিরা, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বললেন, আয় আমার ইমানদার বান্দারা, শুনে রাখো, আল্লাহ পাকের যে সমস্ত বান্দা, আল্লাহ যে সমস্ত বান্দি, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দিকে সাহায্য করে, যে বান্দা জবান দিয়ে বলে আমার রব হলো আল্লাহ, অন্তরে বিশ্বাস রাখে, ওর উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই বান্দা বান্দিকে বাঁচানোর জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে ফারিস্তা বানিয়ে মুমিন বান্দাকে আমার আল্লাহ সাহায্য করে থাকি। যেমন ভাবে সাহায্য পেয়েছে বদরে, যেমন ভাবে সাহায্য পেয়েছে তাবুকে, যেমন ভাবে সাহায্য পেল আমার নবী সাহাবীরা ওই হুনাইন নামক প্রান্তরে। আহা, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, বাবা সাহাবীরা, আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে, উদউনি, আমারে ডাকো। আল্লাহ নিজে বলেছে, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। একবার জোরে বলে, একটু চিল্লে বলে, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব একটু জোরে বলুন সুবহানাল্লাহ একটু জবান ছেড়ে বলে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আছি গো সবাই পাক পাখালির গানে পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব তসবিহ কলরব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই তোমার মাদদ পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই যার হয়েছ তুমি যার হয়েছ তুমি তার নেই যে পরাভব নেই যে পরাভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ও আল্লাহ বাগে বান্দারা আমি আপনাদের বলছিলাম পৃথিবীর জমিনে বান্দা যদি জবান পরিশুদ্ধ করে বান্দা যদি অন্তর পরিশুদ্ধ করে বান্দা আল্লাহর জন্য বান্দা আল্লাহর জন্য যদি দোয়া চায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দা দোয়াকে ফিরিয়ে দেন না বান্দা দোয়াটাকে কবুল করে বান্দা মনের কোণের নেক আশা পুরা করে দেয় ও জওয়ানেরা আল্লাহ তাআলা তাই বললেন হে আমার ইমানদার বান্দা বান্দি শুনে রাখো আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক বলে দিলাম আমার বান্দা বান্দি যখন ওরা আমাকে যখন স্মরণ করবে আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জবাব দিয়ে থাকি ও জওয়ানেরা আজকে গোটা বিশ্বব্যাপী মুসলমান নির্যাতিত মুসলমান অপমানিত মুসলমান লাঞ্ছিত পদদলিত পদহীনিত তারপরেতেও মুসলমান আল্লাহকে ডাকবার পরেও আল্লাহ পাক আসমান থেকে সাহায্য করতে চায় না গো ভাই বাবাজিরা আপনি জেনে রাখবেন পৃথিবীর জমিনে আল্লাহ পাকের যারা আশিক বান্দা আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা বান্দারা আল্লাহকে যদি ডাকতেন আল্লাহ পাক বান্দা বান্দি জামানের আওয়াজটাকে কবুল করে বান্দা বান্দি গোলার আওয়াজটাকে
পাকে আল্লাহ দরবারে কবুল হয়ে যেত। আল্লাহ পাকের দরবারে বান্দা দোয়া চাইলে আমার আল্লাহ তাআলা তাদের দোয়াটাকে কবুল করে নিতেন। জোরে বলে। আর বিগত কয়েকদিন পরে, আর শুধুমাত্র দিন কয়েক পরে ফুরফুরা শরীফে এই পবিত্র মাহে রমজানে প্রতি বছরের ন্যায় এবছরেও আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির হুজুরের নিজের প্রতিষ্ঠিত ইসালে সাওয়াব তিনটে দিন ফুরফুরা জমিনে মানুষ কদম রাখা জায়গা হয় না। ও জওয়ানেরা, আর কয়েকদিন পরে এবার পবিত্র মাহে রমজানে আল্লাহর বান্দা বান্দিরা ওই ফুরফুরা শরীফে কদম বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবার জন্য যাবে। দুনিয়া জমিনে এই রকম আল্লাহ পাকের ওলি বান্দাদিগের সম্পর্কে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ তাআলা বললেন, আয় আমার বান্দা বান্দিরা শুনে রাখো, যদি প্রকৃত আমার আশিক বান্দা হয়ে যাও, যদি আমার মাহবুব হয়ে যাও, তোমার কবরে না থাকবে কোনো চিন্তা কোনো ভয়। কবরের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ স্বচ্ছন্দের সঙ্গে রেখে দেব। বাবাজি ফুরফুরা জমিনকে ধন্য করে শুয়ে আল্লাহ পাকের ওলি বান্দা কোন ফুরফুরা দাদা পীরের ভক্ত মুহিব্বিনেরা কেন ফুরফুরাতে যায়? ও জওয়ানেরা, যুবকেরা, দুনিয়া জমিনে আল্লাহর ওলিত্ব পীরত্ব পাওয়ার আগে দিন শিক্ষা কোরআন শিক্ষা অর্জন করার কারণে আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদে জামান আল্লাহ পাকের কোরআন শিক্ষা অর্জন করার জন্য, আমার নবীর হাদিস শিক্ষা অর্জন করার জন্য মক্কা মদিনা জমিনে সফর করেছিলেন। আল্লাহ পাকের এই বিদগ্ধ পণ্ডিত আলিম বান্দা ফুরফুরা জমিনকে যিনি ধন্য করে শুয়ে গো ওই আল্লাহর ওলি দোয়া চাইলে আল্লাহ পাকের দরবারে দোয়াটা কবুল হয়ে যেত। জোরে বলি আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কোন আল্লাহ পাকের ওলি মাজাজ দর্শন করার জন্য বর্তমান ভারতবর্ষ থেকে নয়, গোটা বিশ্বের অলিগলিতে থেকে মানুষেরা ফুরফুরা রিসালে সবে গিয়ে হাজির হয়। বাবাজি আল্লাহর ওলির জীবদ্দশায় মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হায়াত জিন্দেগিতে হুজুর আমার কলকাতা জমিনে টোলাটুলি বলে একটা জায়গা আছে, ওই টোলাটুলিওয়ালা জায়গাতে আল্লাহ পাকের বান্দা মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ওখানে তিনি কোরআন হাদিসের দার্স দিতেন। আল্লাহর ওলির কাছে ত্রিপুরা জমিন থেকে একটা ছোট্ট কন্যা বাচ্চাকে তার পিতা মাতার সঙ্গে নিয়ে এলো গো আল্লাহর ওলির নিকটে আসবার পরে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে আসবার পরেতে আল্লাহর ওলিকে এসে বললেন, হুজুর আমরা ত্রিপুরা জমিন থেকে আপনার কাছে আমার বাচ্চাটাকে নিয়ে এসেছি গো, আমার বাচ্চাটা চোখে দেখতে পাই না, আমরা ওদের পিতা মাতা দুনিয়া জমিন আমরা দেখি গো, বাচ্চা যদি দুনিয়া জমিন না দেখে কোনো মা কোনো বা সহ্য করতে পারে না। ও আল্লাহ পাকের ওলি ত্রিপুরার বুকে অনেক ডাক্তার চিকিৎসক হেকিম অনেক আই স্পেশালিস্ট অনেক মানুষকে দেখিয়েছে, আমার বাচ্চা চোখ ভালো করতে পারে না, কলকাতা জমিনে নিয়ে এলাম গো। এই কলকাতা জমিন
জামিনে অনেক জায়গাতে হসপিটালে সুচিকিৎসার সুব্যবস্থা করেছে, কিন্তু না না, বাচ্চাটার দৃষ্টি শক্তি ফিরে আসে না। ও আল্লাহ বাগের অলি বান্দা, ও ফুরফুরার আবু বকর, এই কলকাতাতে এসে আপনার অনেক নীতি কথা শুনেছে, আপনার সম্পর্কে অনেক কথা শুনলাম গো। বাচ্চাটাকে নিয়ে আসলাম, আপনি একবার আমার বাচ্চার জন্য দোয়া করে দেন। আল্লাহ চাইলে আপনার দোয়ার বাবার কাছে আল্লাহ পাক আমার বাচ্চার দৃষ্টিশক্তিটাকে ফিরিয়ে দিতে পারে। আল্লাহ রনি মোজাদ্দেদে জামান বললেন, বাবা বসে পড়ো, বসে পড়ো, বাচ্চাটাকে সামনের দিকে এগিয়ে দাও। আল্লাহ রনি বাচ্চাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে বসে গেল। আল্লাহ রনি জাবান দ্বারা একটা বার ফুঁক দিলেন, ওই বাচ্চাটাকে বললেন, বেটি চোখটাকে কোনো সময় যেন খোলার চেষ্টা করবে না, এই চোখটাকে বন্ধ রেখে দাও। আল্লাহর ওলি নিজের হাতে একটা সুন্দর আল্লাহ পাকের দেওয়া সিফাতি কালাম কোরআনের আয়াত লিখে দিলেন, একটা তাবিজ করে। আল্লাহর ওলি মোজাদ্দেদে জামান ওই সময় তার পিতা মাতাকে বললেন, এই তাবিজটা তার চোখেতে বেঁধে দিলাম, বাচ্চাটাকে কয়েকদিন পরে নিয়ে আসবে, খবরদার তার চোখ থেকে যেন তাবিজটা সরাবে না। আল্লাহর ওলির কথাটা শুনবা বলে বাপ মা তাকে নিয়ে ওই সময় আল্লাহর ওলির কাছ থেকে চলে গেল। ও জানেরা, আল্লাহর ওলি মোজাদ্দেদে জামান যতটা সময় দিয়েছিলেন ওই সময় মোতাবেক আল্লাহর ওলির নিকটে নিয়ে আসলো। হুজুরের জীবনীতে দেখতে পাওয়া যায়, আরে আল্লাহর ওলি ওই সময় বাচ্চাটাকে সম্মুখে বসিয়ে নিয়ে চোখ থেকে এবার তাবিজটা খুলে দিলে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আরে আল্লাহর ওলি মোজাদ্দেদে জামান বললেন, ওগো আল্লাহ পাকের বান্দি, এবার চোখটাকে খোলো, আমি ফুরফুরার আবু বকর তোমার জন্য দোয়া করছি। আস্তে আস্তে চোখটাকে খুলে দাও, বিসমিল্লাহ বলে চোখ খুলতে থাকো। ও জানেরা, যুবকেরা, ওই ত্রিপুরা ছোট্ট বাচ্চাটা আল্লাহর ওলির কথা মতো যখন চোখটাকে আস্তে আস্তে খুলতে লাগলেন, লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, যখন দুনিয়ার জমিন দেখতে পায় চোখের কোনা দানা দাদ্দার 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 করে পানি গড়িয়ে যায়, চোখ দ্বারা ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ওই সবাই আল্লাহর ওলি বলে, ওগো বেটি কাঁদো কেন, কি হলো, কি কারণে কাঁদো? বাচ্চাটা চিৎকার মেরে আওয়াজ দিয়ে বললেন, ও আল্লাহ পাকের ওলি বান্দা, ওগো আল্লাহ পাকের মাহবুব বান্দা, দুনিয়ার জমিনটা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আয়নার মতো পরিষ্কার দেখার মতো সুযোগ করে দিয়েছে। হুজুরের জীবন ইতিহাসে পরিষ্কার লেখা। আহা, মানুষটা বাচ্চাটার চোখ আল্লাহ পাক সম্পূর্ণ সুস্থতা দান করলেন। যে সময় তামাম দুনিয়ার মেডিসিন যখন ফেল হয়ে যায়, যেখানে মেডিসিনের কাজ শেষ, এবারে সেই জায়গাতে আল্লাহর কালামের কাজ আল্লাহ শুরু করে দেন। একবার জোরে বলে, এটাই তো আল্লাহর কারিশমা। দুনিয়ার জমিনে আল্লাহ দুনিয়ার বুকে মানুষকে যেমন কোরআন পড়ার জন্যও দিলে, ওই কোরআনটাকেও আল্লাহ মুসলমানদের জন্য আল্লাহ শেফা স্বরূপ করিয়ে দিয়েছে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর তার জীবনটাকে সুন্দরভাবে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করেছে, যার কারণে জাবান দিয়ে দোয়া চাইলে আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের কাছে এক সময় হুজুরের কিছু ভক্ত মুহিব্বিন এসে বলছেন, হুজুর দেখেন না অনেকদিন খরা, আসমান থেকে পানি হয় না, আপনি একটু আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যদি চায় আসমান থেকে আল্লাহ পানি বর্ষণ করে দিতে পারে, আল্লাহ আপনার দোয়া হয়তো কবুল মঞ্জুর করতে পারে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান বললেন, বাবা ঠিক আছে, আমি ফুরফুরার আবু বকর একা না, তোমরাও চলো,
ময়দানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সবাই চাইবো। আল্লাহ পাক চাইলে আল্লাহ এই আমাদের ইবাদত বান্দেগীর ওসিলাতে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে দিতে পারেন। একবার জোরে বলে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান, আল্লাহ বাকের মাহবুব মুজাদ্দিদে জামান, কুতুবুল আলাম, আমিরুস শরিয়া আলা হযরত দাদা জান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ও জওয়ানেরা, আল্লাহর ওলি ওই সমাগে ভক্ত মুহিব্বিনদেরকে নিয়ে ময়দানে চলে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর বান্দা মুজাদ্দিদে জামান ওই সময় তাদেরকে সঙ্গে নিয়ে দোকানা খালি হাত আল্লাহ পাকের দরবারে তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ পাক আপনি আসমান থেকে পানি দেন, আল্লাহ আপনি আসমান থেকে পানি বর্ষণ করেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আল্লাহর কাছে দোয়া করে। লক্ষ্য করে দেখা যায় আসমানে সম্পূর্ণ আল্লাহ মেঘে টলটল পরিপূর্ণ করে দিয়েছে, কিন্তু না না, আল্লাহ পাকের আসমান থেকে 1 ফোঁটা পানি জমিনে পড়ে না। আসমানে যদি মেঘ হয় তো মেঘের সঙ্গে একটা পানির সম্পর্ক বা আছে না নাই? যে মেঘ আসমানে পানি দিয়ে দুনিয়ার জমিনটাকে ভিজিয়ে দেবে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দেখলে একেবারে পরিপূর্ণ মেঘটা একেবারে আল্লাহর আসমান ছেয়ে গিয়েছে, অথচ দোয়া আল্লাহর ওলি করতে থাকে, কাজ হতে পারে না। এমত অবস্থায় মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সেই সময়ে তিনি মুরাকাবা হালাতে বসে গিয়ে জানতে পারলেন তাকে আল্লাহ পাক ইলহাম বা যে কোনো পদ্ধতিতে আল্লাহ জানিয়ে দিলেন, যে জায়গায় বসে আছো দেখো এখানে কোনো পাক্কা সুদখোর বসে আছে কিনা দেখো। ওই সুদখোর, ওর কারণে আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করে না। তার কারণ দুনিয়ার জমিনে যারা সুদ খায় ও শুধু মানুষের রক্ত খায় না, ও দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ চুষে চুষে খায়। বোঝে? নিজে যে টাকা দিলে ওই টাকা নেবে, আবার যে কদিন বাকি হয়ে যাবে মানে দিতে না পারার কারণে ওর আবার ইন্টারেস্ট সমেত সুদ হয়। আহা, এরকম হাইব্রিড মার্কা যদি কেউ থাকে, পানি দেবে না আসমান থেকে বাস ফেলবে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুহিব্বিনদের বললেন, বাবা এর ভিতরে যদি কেউ আল্লাহর এমন কোন বান্দা থাকে পরিষ্কার প্রকাশ্য সুদের সঙ্গে লেনদেন করে, এমন কেউ থাকলে উঠে যাও বাবা। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় যখন তাকে বললেন, আল্লাহর ওই বান্দা মজলিস ছেড়ে উঠে চলে গেল। আহারে, আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আল্লাহর কাছে দোকানা খালি হাত তুলে দোয়া করে, আল্লাহ আল্লাহ পাক আপনি আসমান থেকে পানি দেন। আল্লাহর বান্দা চোখ দ্বারা টপ টপ করে পানি গড়িয়ে যায়। মুজাদ্দিদে জামান এত কান্না কাঁদে, আল্লাহ পাক তাম দুনিয়া জমিন শুধু খরা ধুধু মরুভূমি হয়ে যায়, মানুষ খাদ্য পায় না, মানুষ খেতে পারে না, সবুজ লতা জন্ম নেয় না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আমাদের প্রতি অখুশি হয়ে যান না গো, আপনি আসমান থেকে পানি বর্ষণ করে দেন। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দোয়া চাওয়ার সাথে সাথে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে পানি বর্ষণ করে দিয়েছে। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার জীবনাচরিত তিনি নিজে লিখেছে। আহা, এমন জীবন করিলেন গঠন, এমন জীবন
করিলেন গঠন যে জীবন দুনিয়ার মানুষ আজও পর্যন্ত তাদের ইজ্জত সম্মান করে, যার কারণে ফুরফুরা শরীফে 3 দিন ইসালে সাওয়াবে দেখবেন বাবা, আহা সব হুজুরের ফ্যান ফলোয়ার্স ভক্ত মুহিব্বি। আর আমাদের সমাজের যদি একটা কোনো লোক যদি বা মরে টরে যায়, ওর কবরের পাশে এত সুন্দর কে গল্প করে না, আবার ওখানে কি আবার একটু চাইলে আবার সেখানে আবার খয়নি টয়নি ডলে ফলেও খায়। আর একজন আর একজনের সাথে গল্প করে যন্তর গেছে ঠিক হয়েছে, নাহলে দুনিয়ায় যতদিন ছিল দুনিয়ার লোকের কম বাঁশ দিয়ে যায়নি রে। এবারে তোর জন্যই পরিষ্কার তোর কবরের উপরে একটার পর একটা বাঁশ সাজিয়ে দিলাম। ফেরেশতাদের দরকার হবে, ওপর থেকে লেবে আর তোকে সুন্দর করে মেহমানদারি করবে। মুসলমান আজকে সমাজের মাঝখানে এক মুসলমান অন্য মুসলমানের ভালো চায় না। দেখবেন গায়ের কম অমুসলিমদের ভিতরে এতটা হিংসাত্মক প্রবণতা নাই যতটা মুসলমান ধর্মাবলম্বী মানুষদের ভিতরে দেখতে পাওয়া যায়। আবার ভাইয়েরা, তাই পবিত্র এই মজলিসে বসে জীবনটাকে পরিশুদ্ধ করার দরকার। কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যে নীতি আদর্শ দিয়েছে, গোটা বিশ্বের বুকে অন্য কোনো ধর্ম সেই নীতি আদর্শ আমাকে দেয়। মুহাম্মদ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানবতার নিদর্শন আল্লাহ করে পাঠিয়েছে। তিনি আমার জন্য রহমত স্বরূপ, যার সম্পর্কে আল্লাহর কোরআন বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলে, তামাম সমস্ত আল্লাহর নবমণ্ডল ভূমণ্ডলের জন্য আমার নবীকে আল্লাহ রহমত করেছে। সেই মোহাম্মদ যার ভিতরে আল্লাহ কতটা মানবতা, কতটা দয়াদ্রতা, আমার নবীর ভিতরে আল্লাহ কেমন নমনীয়তা ভদ্রতা দিয়েছে, যে কারণে বিখ্যাত মনীষীবর্গগণ বলে থাকে মোহাম্মদ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল অফ ওয়ার্ল্ড হিউম্যানিটি। গোটা বিশ্বের বুকে যদি মানবতার চরম নিদর্শনতার কোনো পরিচয় নিতে হয়, সেটা মুহাম্মাদের কাছ থেকে নিতে হবে। তার কারণ মুহাম্মদ পৃথিবীর জমিনে যে ধর্ম প্রচার করেছে, সেই ধর্মের শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এই ধর্মের অর্থ হলো শান্তি, এই ধর্মের অর্থ হলো সৌন্দর্য। একবার জোরে বলে, যে ইসলাম পেয়েছি, ইসলাম নিয়ে জীবনে কোনোদিন গবেষণা করি না। ওর কারণে ইসলামের প্রতি মায়া মহব্বত নাই। যে ইসলাম আল্লাহ আমাকে ভালোবাসেন বলে পছন্দ করে দিলেন, এই ইসলাম সম্পর্কেও বলেন দ্য ইসলাম ইজ দ্য বেস্ট পাওয়ারফুল পপুলার রিলিজিয়ান অল ওভার ওয়ার্ল্ড। গোটা বিশ্বের বুকে মানুষের কাছে জনপ্রিয়, সুইটেবল, মানুষের কাছে যদি কোনো চয়নকৃত পছন্দনীয় কোনো ধর্ম থাকে, ও ধর্মের নাম হচ্ছে ইসলাম। একবার জোরে বলে, সেই ইসলাম আমি না চাইতে পেয়েছি। আমার নসিব আল্লাহ ভালো করেছে না খারাপ করেছে? আমার নসিব কত ভালো। ও জওয়ানেরা, যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী রহমত কামি নবী, আহারে আমার নবী দুনিয়া জমিনে আমার নবী দিন প্রচার করেছে। আল্লাহ নবী কারোর প্রতি জুলুম করে না, আমার নবী কারোর প্রতি অত্যাচার করে না। আমার নবী মক্কা বুকে আল্লাহ নবী দিন প্রচার করে বললে, আয় আমার জনগোষ্ঠীর মানুষেরা, ওগো মক্কাবাসীরা শুনে রাখো, আমি মুহাম্মদ শুধুমাত্র আল্লাহ পাকের দিন প্রচার করি। তুমি যাতে জাহান্নাম থেকে বেঁচে যাও, তুমি জাহান্নাম থেকে রক্ষা পাবে, এ কারণে পৃথিবীর জমিনে আদর্শবান ব্যক্তি বানানোর জন্যে আমি আল্লাহ নবী ইসলাম ধর্মটা তোমাদের জন্যে উপহার করে দিয়েছি। আমার নবী
পৃথিবীর জমিনে কেমন নবী, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ গুড লিডার, অ্যাজ এ সুপারম্যান অফ ওয়ার্ল্ড, গোটা বিশ্বের মুখে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী, গোটা বিশ্বের যারা লিডার রয়েছে সমস্ত লিডার দিগের নেতা, সমস্ত লিডার দিগের একমাত্র আমার নবী শ্রেষ্ঠ নেতার পরিচয় পেয়েছে। যেমন আমার নবী রহমাতুল্লিল আলামিন নবী এই বিশ্ব নবী যে দিন প্রচার করেছে, এই ইসলাম প্রচার করার কারণে আল্লাহ নবীকে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়েছে। আয় আমার ভাইয়েরা বাবাজিরা, পৃথিবীর জমিনে আল্লাহ নবীর অনেক বীর সাহাবীর নাম শুনেছে, অনেক দুনিয়া জমিনে হিরো নায়ক নায়িকার নাম শুনেছে, অনেক মডেলের নাম শুনেছেন গো। দুনিয়া জমিনে অনেক বীর পুরুষের নাম শুনেছে, কিন্তু দুনিয়া জমিনে আমার নবীর জীবন দশাতে আল্লাহ পাক একজন নারীকে পাঠিয়েছিলেন, যে নারীটা আল্লাহ পাক তাকে এতটা মনোবল দান করেছিলেন, গোটা বিশ্বের রমণী দিকে যিনি মডেল, গোটা বিশ্বের রমণী দিকের জন্য যিনি হচ্ছেন একজন উপযুক্ত নিদর্শন স্বরূপ। বাবাজি আল্লাহ নবী, আহারে আমার নবী যখন 624 খ্রিস্টাব্দে বেঈমান বেদিন কুফারে কুরাইশদের সঙ্গে আমার নবীর যুদ্ধ হলো, ওই যুদ্ধটার নাম ছিল উহুদ। আল্লাহ নবী যুদ্ধ করতে থাকে, মক্কা বেঈমানেরা আমার নবী বিশ্ব নবী সাহাবীদের একটা ভুল সিদ্ধান্তের কারণে ওরা যখন গুহার পথটাকে ছেড়ে দিয়েছে গো, এই সুযোগ পাওয়ার সাথে সাথে ওই গুহার রাস্তাটাকে ধরে মক্কা বেঈমান, মক্কা বেদিনেরা ওরা তারা এবার চতুর্মুখী হামলা স্বীকার করেছে। আমার নবীর পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবীরা যারা দাঁড়িয়েছিল সবাই যে যামতো গনিমতের মাল লুট করছিলেন। আহারে আল্লাহ নবী এক জায়গাতে দাঁড়িয়ে আমার নবীকে মারার জন্যে মক্কা বেঈমানেরা সমস্ত হিংস্র জন্তু জানোয়ার গোলা আমার নবীকে ওহদে ময়দানের চতুর্দিক থেকে বেষ্টন করে দাঁড়িয়ে আমার নবীকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। আমার নবীকে মারবে বলে বেঈমানেরা চতুর্দিক থেকে উদ্যত হলো। আল্লাহ নবী নিরস্ত্র হালা, আমার নবী চুপটি মেরে দাঁড়িয়ে ওদের মাঝখানে আমার নবী বড় অসহায়। আমার নবী কি করবে? আল্লাহ নবী কি কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে দৃশ্যটা লক্ষ্য করে দূর থেকে একজন মা, দুনিয়া জামিনে একজন মহিয়সী নারী, নাম কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায়, নাম হলো তার হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী দৃশ্যটা লক্ষ্য করে দেখে, আরে ওরা আমার নবীকে মারার জন্যে মক্কার বেঈমানেরা চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে দৃশ্যটা যখন হযরত উম্মে আম্মারা দেখতে পেলেন, আল্লাহ নবী সাহাবিয়া হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই জিহাদে ময়দানে আমার নবী সাহাবীদের পানি পান করানোর কাজে নিজে হাতে একটা মশক নিয়ে ওই কাজে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। বাবাজি দৃশ্যটা যখন দেখলে আমার নবী বিশ্ব নবী একাকিত্বভাবে দাঁড়িয়ে, আমার নবীকে হয়তো ওরা মেরে ফেলবে, আমার নবীকে ওরা হয়তো জানে হত্যা করে দেবে। আম্মা জান হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই জায়গা থেকে দাঁড়িয়ে চোখ দ্বারা টপ 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 করে পানি গড়িয়ে যায়। বেঈমান বেদিন থেকে ডেকে বলে, ওগো বেঈমানেরা, ওগো বেদিনেরা, কোন নবীকে মারতে যাও? যে নবী দুনিয়া জমিনে যার বাপ না,
আমার নবী বড় এতিম, আমার নবী দুনিয়ার জমিনে কারোর প্রতি জুলুম করে না গো, আমার নবী কারোর প্রতি অত্যাচার করে না, আমার নবী কাউকে কষ্ট দেন না, আমার নবী কাউকে কোনোদিন কোনো বাজে কথা বলে না। ও মক্কা বেঈমানেরা, আমার নবী এতিম নবী, ওই এতিম নবীকে তোমরা মেরো না গো। ওই সময় হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা নিজের কাছে যে সমস্ত আপনার নিজের সাথে মহজুদরত তীর এবং ধনুক ছিল ওগুলাকে ছুটতে শুরু করলো। তীরগুলা যখন বেঈমানদের উদ্দেশ্যে মারে, ওই সময় বেঈমানেরা নবীকে ছেড়ে পালাতে লেগেছে, যে যার মতো পালিয়ে যেতে লাগে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে আহারে আল্লাহ নবী সাহাবিয়া হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই সময় দেখে নিজের কাছে যে সমস্ত বাবা তীরগুলা ছিল ওগুলো শেষ হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবীকে বাঁচানোর জন্য বীরঙ্গনা নারীর বেশ ধারণ করে একজন হিংস্র বাঘিনী পরিচয় নিয়ে আল্লাহ নবীকে বাঁচানোর জন্য রাঙ্গা তলোয়ার নিয়ে বেদিনদের দিকে ঝাঁপিয়ে পড়েছে। জোরে বলি আল্লাহ নবী বিশ্ব নবীর নিকটে এসে চতুর্দিক থেকে বেদিনদেরকে তাড়িয়ে দিলেন। এদিকে আমাজান যেন শুনতে পায় জমিনের উপরে একটা বাচ্চা জমিনের উপরে পড়ে লুটোপুটি খায়। ওই বাচ্চাটার চেহারার দিকে হযরত উম্মে আম্মারা দেখলেন এটা অন্য কারোর বাচ্চা নয়, এ বাচ্চাটা হচ্ছে আমার ঔরসজাত সন্তান, নাম হলো তার আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ জমিনের উপরে জিহাদের ময়দানে পড়ে মা দৃশ্যটা দেখেছেন। ও আল্লাহ বাগে বান্দারা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান হযরতে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা দেখে বাচ্চাটা জমিনের উপরে পড়ে এত লুটোপুটি খায়। বাচ্চাটার দেহ থেকে দাদ্দা দাদ্দা করে খুন গড়িয়ে যায়, রক্ত মাখা শরীর। আম্মা জান বাচ্চার নিকটে চলে গেছে, বাচ্চাকে ডেকে বলে বেটা রে কি হলো গো বেটা? বাচ্চাটা আম্মাকে দেখবা পরে আরো এবার নিজের কষ্টটা আরো জাহির করে দিলে। আম্মা যান ওগো আমার জনমদুগিনী মা, এই দেখো বেঈমানেরা দেহটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, টোটাল দেহতে ছুরি এবং তলোয়ারের আঘাত বিভিন্ন জায়গা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বার হয়। আম্মা জান বললেন বেটারে সবর করো, চিন্তিত হয়েও না। ও আমার বেটা আব্দুল্লাহ শুনে রাখো, এই জায়গাতে যদি তোমার মরণ হয়ে যায় পৃথিবীর জমিনে একজন শাহাদাতি বান্দার পরিচয় পাবে, তুমি একজন শাহাদা বান্দা হয়ে যাবে, যাদের সম্পর্কে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে। আল্লাহ পাকের কোরআন বললে আল্লাহর কোরআন ঘোষণা দিয়েছে যারা পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে যায়, যারা পৃথিবীর জমিনে ইসলামের জন্য কোতল হয়ে যায়, ওরা জীবনে মরে না। ওয়ালা তাকুলু লিমা ইয়ক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও আল্লাহ বাগে বান্দারা, আল্লাহ কোরআন বললেন ওয়ালা তাকুলু লিমা ইয়ক্তালু ফি সাবিলিল্লাহ, যারা দ্বীনের রাস্তায় শহীদ হয়ে যায় ওদেরকে তোমরা মৃত বলো না, কবরে মৃতরে আল্লাহ পাক তাদেরকে জিন্দা রেখে দেয়। ওরা কবরে থাকে জিন্দা, আর ওদের এই কবর নামীয় জিন্দেগিতে আল্লাহ রিজক পর্যন্ত দান করে। আল্লাহ কবরের ভিতরে আল্লাহ তাদের রিজক দান করে, যেটা তোমরা মানুষ জাতি বোঝো না।
বেটাকে ডেকে আম্মাজান হযরতে উম্মে আম্মারা বললেন, বেটা আজকে ইসলামের জন্য যদি তোমার জীবন চলে যায়, এতে তুমি নিজেকে খুশনসিব মনে করো। এখানে মৃত্যুবরণ, চোখ বন্ধ হবে, সাথে সাথেই আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। একবার জোরে বলে, একদিকে মৃত্যু, সাথে সাথে জান্নাতের 7টা দরজা খুলে দিয়ে আল্লাহ বান্দাকে আহলান সাহালান করতে থাকে। আয় আমার দয়ার জান্নাতের 7টা দরজাই খুলে দিয়েছি, যেটা দিয়ে ইচ্ছা আমার দয়ার জান্নাতে বান্দা সেটা দিয়ে প্রবেশ করো। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বললেন, বাবা সাহাবীরা, শাহাদাতের তামান্না, শাহাদাতের মৃত্যু দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মৃত্যু। ওরা যখন মারা যায় ওদের তোমরা দাফন কাফনের জন্য ওদের জন্য সুন্দর উন্নত মানের কাপড় বস্ত্র ব্যবহার করো না। ওরা যে হালাতে ওরা শাহাদাত বরণ করবে সেই হালাতেই দাফন করে দাও। এই কারণে ওরা রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বান্দাকে ডেকে বলবে, বান্দা এই অবস্থায় এলে কেন? এ বান্দা তোমার দেহে রক্ত কেন? আল্লাহ বান্দা বলবে, আল্লাহ তোমার দিন প্রচারের জন্য জীবন কোরবান করেছি। একবার জোরে বলে, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিলে নবীর প্রেমে জীবন দিলে, হানজালা পাগল ছিলে নবীর প্রেমে জীবন দিলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দেবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও জওয়ানেরা, যুবকেরা, তাই বলছিলাম আমি যে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীর সাহাবিয়ার কথা বলছিলাম, নাম হলো তার হযরতে আম্মারা। বাচ্চাটার কাছে এসে দাঁড়িয়ে বাচ্চাটাকে জমিনের উপরে মা কাটা গোপ্তরের মতো ছটফট করতে দেখে আম্মা জান চোখে পানি ধরে রাখতে পারে না। বেটাকে সুন্দর করে নিজের কোলেতে বসিয়ে নিয়ে বাচ্চাটার যে জায়গাগুলা দিয়ে রক্ত বার হয় ওই জায়গাগুলাতে মা নিজের দেহের কাপড়গুলা ছিঁড়ে ছিঁড়ে ওই জায়গা রক্তগুলাকে বন্ধ করে দেয়, ওই জায়গাগুলাতে পট্টি মেরে দেয়। আরে আল্লাহ নবী
সাবিয়া হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা বাচ্চাকে ডেকে বললেন, বেটা আমি তোমার মা, তোমাকে আবার সৈনিকের মতো তৈরি করে দিলাম, চলে যাও যেখানে ময়দানে গিয়ে তুমি তোমার জীবনটাকে কুরবান করো। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু আম্মা জান হযরত উম্মে আম্মারার কথাটা শুনবার পরে মনে যেন একটা নতুন করে আবার একটা মনোবল তৈরি হয়েছে। আল্লাহ নবী সাহাবিয়া হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা ওই দিনেতে বাচ্চাটাকে ইসলামের জন্যে মা কুরবান করার জন্যে তৈরি করে দিলেন। এই মাগুলা হলো পৃথিবীর জমিনে মুসলমান রমণী দিগের মডেল। মা আমাদের পরিবারের, আমাদের গ্রামের যে সমস্ত মারা রয়েছে, মা যেমন নামাজ পড়ে না, সন্তানগুলা নামাজ পড়ে না, মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, মা যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। মা যেমন মাঘে রমজানে রোজা রাখে না, সন্তানগুলাও মাঘে রমজানে রোজাও রাখে না। মা পৃথিবীর জমিনে পর্দা করে না, ওই মা অপর্দাশীলা বেপর্দা হওয়ার কারণে সন্তানগুলা পৃথিবীর জমিনে বেহায়া বেপর্দা হয়েছে, যার কারণে আল্লাহ আসমান থেকে এদের প্রতি বড় বড় জমদূত জালেমদেরকে পাঠিয়ে দিয়েছে।